গণভোটের লাভ লসের হিসাব। গণভোটে যদি না জিতে যায় তাহলে লাভ হলো এমপি মন্ত্রী যারা হবে তাদের, আর যদি হ্যাঁ জিতে যায় তাহলে লাভ হলো জনগণের। কারণ যারা মন্ত্রী হবে, এমপি হবে, তাদের অনেক ক্ষেত্রে ক্ষমতা কমে যাবে, অন্যদের সাথে মিলেমিশে সরকার চালাইতে হবে। এখন সিদ্ধান্ত আপনার হাতে। আপনি গণভোটে হ্যাঁ দিবেন নাকি না দিবেন। এদিকে বিএনপি তো পুরোটাই না ভোটের পক্ষে এখন, কারণ একটাই না ভোট যদি জিতে যায় তাহলে দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী এক ব্যক্তি হতে পারবে না। যদি তারেক জিয়া প্রধানমন্ত্রী হয় তাহলে অন্যজনকে দলীয় প্রধান করতে হবে। তাদের সবচেয়ে বড় সমস্যা হলো তারেকের দলে এমন একজনকে খুঁজে পাওয়া যাবে না যে তাকে বিশ্বাস করে দলীয় প্রধান দেয়া যায়। তাই তারা সিদ্ধান্ত নিয়েছেন না ভোটের পক্ষে। এদিকে বাংলাদেশ জামায়াত ইসলামী হ্যাঁ ভোটের পক্ষে, কারণ তারা ক্ষমতা লোভে রাজনীতি করে, এটি স্পষ্ট বোঝা যায়। আমি বিশ্বাস করি বাংলাদেশের একেবারে অশিক্ষিত মূর্খরাও এবার ভুল সিদ্ধান্ত নেবে না, কারণ এবারের নির্বাচন জামাত বিএনপি শুধুমাত্র প্রতিদ্বন্দ্বিতা নয়, এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে রাজনৈতিক এমপি মন্ত্রীদের আধিপত্য বনাম জনগণের আধিপত্য। হ্যাঁ, ভোট জিতলে জনগণ জিতে যাবে।